তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তো আমার চ্যানেল রাহাতে পল7 অ্যাকাউন্ট। তো গাইস আপনারা সবাই তো এবার ভিডিওটা আমার দেখে বুঝে বলছেন তো ভিডিও কিনে বুঝে হচ্ছে। তো গাইস আমার ভিডিওটা গ্যাস হতে হচ্ছে। তো আমি আমার বন্ধুর কাছ থেকে আমি আমার প্রতিশোধ নিলাম। তো কয়েকদিন আগে তার সাথে আমি 7 অনেক কাস্টমার হেরে গেছিলাম, তারপর থেকে সে আমাকে অনেক পচানে পচায়। তো আজকে তার সাথে সে অনেক পরিমাণে পচায়, তো আমি পরিমাণে কষ্ট পেয়েছিলাম। তারপরে আমি আমার প্রতিক্রিয়া রেখে দিয়ে আমি তাকে 7 বলবো। তো গাইস আজকে আমি তাই করে দেখাচ্ছি। তো গাইস আজকে আমি তার সাথে আমি একটা কাস্টম চ্যালেঞ্জ করবো। তা ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাইলেই ফেলি, কারণ আমার কাছে আমার মাথায় কোনো কন্টেন্টই আসছিল না, তাই আমি বানিয়ে ফেললাম এটা। তো গাইস আমি ভিডিওটা আমি স্টার্ট করতে যেতে। তো গাইস আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলেন। তো লেটস স্টার্ট গাইস। আমি কোনো কথা না বাড়ি আমার মূল ভিডিওতে চলে আসি। তো ডোন্ট স্কিপ ভিডিও, লং স্টার্ট। তো গাইস আমাদের প্রথম ম্যাচটা স্টার্ট হয়ে গেল। তো প্রথম ম্যাচটা পড়ে গেল ক্লক টাওয়ারে। তো আমি তাড়াতাড়ি গিয়ে তাকে খুঁজতে যাচ্ছি। তো গাইস তাকে আমি খুঁজে পাচ্ছি না। তো আমরা শুরুতে গাইস ওয়াল ফেলে গিয়েছে। সে দিক দিয়ে আসছে, আমরা তাকে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করা, এটা হেডশট ডেডের কাস্টম। তো গাইস আপনাদের কি মনে হয় কে জিততে পারে? তো গাইস আমি আজকে অন্য গাছ এখান থেকে পালিয়ে গেল। তো গাইস এখন আমি ডেজারে গেলে মারার চেষ্টা করি। ডেজে গেলে এখন শট দিয়ে দেখি তাকে হেডশট করতে পারি, কারণ এটা 200 স্পিড। তো গাইস আমি কি পারবো? গাইস লাগিয়ে ফেললাম 2টা হেডশট, আর একটু তাহলে মরে যাবে। তো গাইস আমাকে গ্লোয়াল দিয়ে প্যাক করে ফেলেছি একটু। তো গাইস সে গ্লোয়াল দিয়ে প্যাক হয়ে গেলে আমি মারবো কি করে? গাইস একটু জন্য তো এটা দিয়ে উপর দিয়ে তাকে মারার চেষ্টা। ইয়েস গাইস, প্রথম রাউন্ডে আমরা খুব সহজে উইনার হয়ে গেলাম গাইস। প্রথম রাউন্ডটাও ইজি ছিল। তো সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেল। তো আমি ওয়াল প্লেয়ার সামনে আগাচ্ছি, না হলে সে আমাকে হেডশট মেরে দেবে। সেও কিন্তু অনেক পরিমাণে ভালো প্লেয়ার, কারণ সে আগের দিনের অ্যাকাউন্টে তার বন্ধুরা তার কাছ থেকে মেরে দিয়েছে, কারণ তারা হ্যাক করে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সে ভাবছিল খেলতে দেবে, তাই সে বটের অ্যাকাউন্টে বর্তমানে খেলছে। তো সে একটা অ্যাকাউন্ট কিনবে, তার জন্য সে দিয়ে গেছে। তো গাইস আমরা খেলাতে দেখেছি। তো চলো গাইস আমি হেডশট মারবো গাইস। হেডশট মারার চেষ্টায় আমি গাইস, তাহলে আমি হেডশট মারলে আমার দ্বিতীয় রাউন্ডটা বিজয় হয়ে যাবে। তো গাইস আমি খুব কষ্ট আছে, কারণ আমি আগেরগুলো ম্যাচের কথা আমার মনে করলে অনেক কষ্ট লাগে। তো আগের কথা আমি চিন্তা করে আমি এখনও খেলা স্টার্ট করে ফেলেছি গাইস। আমি তাকে ডেজার্ট খেলতে দেওয়ার চেষ্টা করতাম, ডেজার্টে খেলতে এত বসেও পারি না, কারণ আগে পারতাম এখানে আর পারি না, আগের মতন খেলা আর হয় না। ইয়েস গাইস আমি এখন তাকে মারতে যাবো। তো আমি এই রাউন্ডটার উপর বড় হয়ে যাবে, কারণ তাকে মারতে অনেক পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ আমিও বেশি ভালো প্লেয়ার নয়। তো গাইস সে পিছিয়ে যাচ্ছে। আমি তাকে হেডশট মারার চেষ্টা গাইস ইজিলি হেডশট মারা যায়, তো কিন্তু আমি মারতে পারি নাই। তো আরেকটা না গাইস, পারি নাই গাইস, না কেন গাইস ওকে এত পরিমাণের মারার চেষ্টা, তো তাকে আমরা আটকে ফেলেছিলাম। তো সে আটকিনি, তো পারি নাই গাইস। আমি তাকে মরে না ঠিক আছে, আমি তাকে জুনিয়রকে মেরে ফেলি, তাহলে হবে না গাইস। ও ভাই কি করে ফেলো? তো আমরা একটু ভাই একটু দেওয়া লাগে। তো গাইস সে ব্যাক হয়ে গেছে মেডি মারার জন্য, আমি তাকে প্যাক করে ফেলি, তাহলে সে জুন আর বেশি দূরেও নেই, জুনে সে মরে যাবে। তো গাইস আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তাহলে সে মরে যাবে। ও কি করে ফেলো ভাই সাহেব, অনেক বুদ্ধি আছে তার কাছে, মানা লাগে। তো গাইস আমি এখানে মেরে ফেলবো গাইস। একটা শট লেগে গেছে গাইস। আমি দ্বিতীয় রাউন্ডে আমি কিন্তু উইনার হয়ে গেছি। ইয়েস গাইস এখন তৃতীয় রাউন্ড আমি স্টার্ট করে দিয়েছি। তো তৃতীয় রাউন্ড আমার স্টার্ট হয়ে গেল। তো গাইস আমি এখন MP40 নিয়ে আমরা তার কাছে আগাবো, অনেক দাঁড়িয়েছি না গাইস, অনেক দূর। তো গাইস বল মেরে ফেলেছে, না হলে ইজিলি হেডশট মেরে যেত গাইস। ইয়েস গাইস 22 ড্যামেজ লাগিয়ে ফেলেছি। তো এত হেডশট কম লাগে, কারণ সে অনেক দূর আছে। তো গাইস সেও কিন্তু অনেক ভালো খেলছে। তো গাইস আমরা ডেজার্ট কিন্তু কি মারতে পারি নাকি না গাইস, সে দাঁড়ো চলে এসেছে, মারা যাবে না। তো গাইস ইয়েস গাইস হেডশট লাগিয়ে ফেলেছি, তাও পরে মরবে না। ও গাইস না, তো আমি তার কাছে গিয়ে মেরে ফেলি আগের ম্যাচের মতন প্রথম। ইয়েস না গাইস একদম ইজিলি হেডশট ছিল ভাই, একদম ইজিলি আমার সামনে ছিল গাইস। ইয়েস গাইস ইজিলি হেডশট মারতে পেরেছি। তো থার্ড নাম্বার ম্যাচটা আমি জিতে ফেললাম। এই যে ফোর্থ নাম্বার ম্যাচ, তো তাকে আমরা মারতেই হবে। তো ফোর্থ নাম্বার ম্যাচটা জিততে হবে। ও ভাই ইজিলি জিতে পারলাম ফোর্থ নাম্বার ম্যাচটাও।
তো গাইস তো তাড়াতাড়ি আমরা 4 নম্বর ম্যাচটা শেষ করেছি। তো এখানে আমরা চলে আসলাম 5 নম্বর রাউন্ডে। আমার বিশ্বাস হচ্ছে না তাকে আমরা চারটা রাউন্ড হারিয়ে ফেলেছি। তো গাইস আই ডোন্ট বিলিভ ইট। তো গাইস তাকে আমরা মারবোই। তো এই রাউন্ডে তাকে মারবো, দেখি কি এই রাউন্ডে তাকে মারতে পারি নাকি আমরা এই রাউন্ডে হেরে যাবো। তো চলো গাইস আমরা একটু এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাচ্ছি, তো তাকে আমরা মারার উদ্দেশ্যে ও গাইস এখান থেকে পালিয়ে গেল, কিন্তু আমরা পালাতে দেবো না, তাকে আমরা মেরেই ছাড়বো গাইস। আজকে আমাদের মাথা গরম হয়ে গেছে। তো তাকে আমরা 50 জিএমএস দিয়ে দিলাম, কারণ ওই দুঙ্গার পুমানো এখনো মাথায় আছে। তো গাইস দাঁড়াচ্ছে ও 93, আরেকটা ড্যামেজ না গাইস আর একটু, সে পালিয়ে যাবে, সে ওর পরিবারে চালাক গিয়া গাইস পালিয়ে গেল। গাইস কি করবো, পালিয়ে যায় গাইস। গাইস এই কোডটাকে মারার চেষ্টায়। তো গাইস আমি এমবি40 দিয়ে তাকে মারবো। তো গাইস সে পেক হয়ে গেছে, নো প্রবলেম, আমি এই দিক দিয়ে মারি না, তাকে আমরা জুনিয়রকে মেরে ফেলবো। ইয়েস গাইস সেকেন্ড রাউন্ডে আমরা মারতে পারি নাই, তো কি হয়েছে গ্লোয়াল আটকে পারবো। ইয়েস গাইস তাকে চুনে আটকে ফেলবো। তো এই দিক দিয়ে দেখি সে আসবে নাকি না। গাইস সে বর্তমানে পেকে আছে। তো গাইস চলে আসলো। তো গাইস আমি খুব আগ্রহী দিয়ে তাকে আটকে ফেলেছি। তো গাইস মরে যা গাইস মরে গেছে। তো আমরা 5 রাউন্ড আমরা নিয়ে গেলাম। তো গাইস এখন দেখি 6 নম্বর রাউন্ডটা কি হয়। তো চলো গাইস তো দেখি কি হয়। তা সেকে উপরে দিয়ে যায়, এখানে সে থাকতে পারে, একটা ওয়াল মেরে ফেলি, না হলে আমাকে মেরে ফেলবে। ইয়েস গাইস আমাদের গ্যাসটা ঠিকই ছিল, সেই জায়গায় দাঁড়িয়েছিল আমাদের হেডশট মারার জন্য। আমি বুঝে পেয়েছিলাম, কারণ তার বন্দুক দেখে গিয়েছিলাম। তো আমি দিক দিয়ে জানলা দিয়ে গিয়ে দেখি আমরা গাইস তার সে কই গেল ভাই সাপ, কোথায় পাওয়া যাচ্ছে না, কই গেল রে। এই দিক দিয়ে দেখি, তো নাই তো ঘরের ভিতরে নাকি, আরে না ঘরের ভিতরে তো নাই, ওই গেছে গাইস পাওয়াই যাইতেছে না। তো কোথায় দেখতে পারে, তো আমি আমার আগের জায়গায় চলে যাই, নাহলে ওই কিরে এটা কি দেখলাম আমি, তাড়াতাড়ি গিয়ে দেখি তো এটা কি সে নাকি অন্য কেউ। আরে 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 এখানে তো সে গ্লোয়াল পেক করে ফেলেছে। ওই যে গাইস তার নেট চলে গেছে নাকি, ও গাইস আরেকটা ড্যামেজ, ও ভাই সে নিজেকে পেক করে ফেলে আরেকটা ড্যামেজ ভাই সাহেব, আর একটা ড্যামেজ লেগে যায়, তাহলে আমি 6 নম্বর রাউন্ড আমি জিতে দেবো। তো উপরে উঠে আমরা তাকে মেরে ফেলবো। না গাইস আমি পারি নাই। তো দাঁড়াও সে প্যাক হয়ে থাকে, তারপরে সে ঝুলে মরে যাবে। না গাছ বের হয়ে গেল, আবে ভাই মরে যা, তোর কি গন্ডারের চামড়া নাকি রে। আরে তাড়াতাড়ি মর রে ভাই, আরে মর আরে মরে না ভাই সাব হেডশটে লাগে না। তো লেগে যা ভাই, হেডশট লেগে যা। ও ভাই আমি ওই দিক দিয়ে চলে যাই, তাহলে তাকে মারতে একটু সুবিধা হবে, কারণ সেই দিক দিয়ে তাকে দেখবে। ইয়েস গাইস ও ভাই সাব তাকে আমরা ড্যামেজ লাগিয়ে ফেলি। তো আমরা ওই দিকে দেখি, ওই দিকটা পাকা থাকতে পারি না। গাইস তার সাথে জুনিয়র চলে আসলো, নাহলে তাকে আমরা মারতাম। তো গাইস সে বর্তমানে পেকে আছে। তো আমরা একটু নিচে তাকিয়ে দেখি, সে যদি পেক থেকে বের হয় আমরা ডাইরেক্ট হেডশট করে দেবো। না গাইস তো পেক থেকে বের হয় না। সো গাইস 6 রাউন্ড আর 5 রাউন্ড একদম সেম ছিল, সে জুনিয়রকে মরে যায়। তো ওখান থেকে 7 রাউন্ডটা কি হয়, আমরা যদি 7 রাউন্ডটা জিতে যাই তাহলে আমরা 7 আপ দিয়ে দেবো। ইয়ো গাইস আমরা তাকে মারার চেষ্টায় আছি। তো খুব চেষ্টা আমরা এই হেসে থেকে যা, আবার খুব বই করছে এই রাউন্ডে যদি আমরা টুকুর হেরে যাই তাহলে আমরা 7-0 দেওয়া হবে না, তাহলে আমরা আর একটা ম্যাচ খেলতে হবে। গাইস আমার খুব বই করছে, তাকে আমরা মারবো। গাছ সে ব্রেক হয়ে গেলে আমার কি হবে, গাছ সে ব্রেক হয়ে গেলে গাছ আমার মাথায় একটা প্ল্যান আসে। সে তাকে প্রথমে আমরা এই জায়গায় প্যাক ছুটিয়ে আমরা ওই জায়গায় তাকে প্যাক করাবো। তো ফার্স্ট আমরা তার গ্লোয়ালটা ভেঙে ফেলি দিই। ও গাছ সে ড্যামেজ দিচ্ছে, তাড়াতাড়ি ভেঙে ফেলি, নাহলে সে চলে। তো সে অন্য জায়গায় চলে গেলে আমরা প্ল্যানটা হয়ে যাবে। সে যদি ব্লু ডামের কাছে চলে যায় তাহলে আমাদের প্ল্যানটা সাকসেস হবে। তো তাকে কিছু হেডশট মারি গাইস ইয়েস আমাদের প্ল্যান সাকসেসফুল। তো এবার আমরা চলে আসবো ড্রামের উপরে। তো আমরা ড্রামের উপরে উঠেই তাকে হেডশট মারবো। গাইস আমরা পেরে গেছি, ইয়েস 7-0। এখন তাকে এমন পরিমাণের ছাতামো থাকে, এমন পরিমাণের চেতাবো। তো গাছ তাকে আমরা প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, না গাছ আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো তাকে আমরা চেতাবো। তো তাকে আরেকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলে দেখি কি হয়। তো গাছ সে আমাদের ধরে নাই। তো গাইস তাকে অলরেডি তাড়াতাড়ি আনতে হবে, না হলে আমাদের প্ল্যানটা সাকসেস হবে না। তোকে তো তা আমাকে
থাকে এমন পরিমাণ ইচ্ছা দেবো তো আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে সে গিয়ে ধরেন না কি না সে গ্রুপে চলে গেছে তো তাকে আর একটা দেবো তারপরে বুঝাবো তো কত দিনে কত চাল হয় তাকে আজকে বুঝিয়ে দেবো তো গাইস গাইস চলে আসলো তার ফ্রেন্ড রিকোয়েস্ট তো গাইস তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি কি ভাইয়া ওই সময় তো অনেক চাঁদা আসলে এখন দেখা কেমন লাগে 70 বইরা দিছি কি বলছিল রেকর্ড করবো আমাকে 70 বইরা এখন দেখো কেমন লাগে দিছি না 70 বইরা হ্যাঁ হ্যাঁ এখন বলে না কিছু হ্যাঁ এখন মাইক অফ করে রেখে দিয়েছো কি আমি ম্যাচ করবার একটা না ভাই আমি আর ম্যাচ খেলি না আমার ফোনের চার্জ দিয়ে অনেক পরিমাণে কমে গেছে তো গাইস আপনাদের ভিডিও কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করো তো চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করে থাকো এ বেটা তুই আমার গ্রুপে কি করিস জানতে আমার গ্রুপ তোকে তোর শান্তি হবে দাঁড়া তোকে একটা কিক মারি জানতে তো বোর্ডকে আমরা বাগিয়ে ফেললাম তো